ও মেরে নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দেন। বদরের ময়দানে আবু উবাইদা ইবনে জাররাহ দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহর পক্ষে। ওদিকে আবু উবাইদা ইবনে জাররাহ আব্বাজান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল আবু জেহলের পক্ষে। আমার নবীকে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দুনিয়া জমিন থেকে শেষ করে দেবে, আমার নবীকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেবে, সেই পরিকল্পনা নিয়ে দাঁড়িয়ে গেছে। আবু জাহাল বলল, যে ব্যক্তি মুহাম্মদকে মেরে দেবে তাকে এত পুরস্কার দেয়া হবে। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দেন। ওই সময় আবু উবাইদা ইবনে জাররাহ আব্বাজান আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি মুহাম্মদকে যদি মেরে দিই তাহলে আমি আজকের আবু জাহালের কাছে বড় নামকরা সৈনিক হয়ে যাব। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দেন। ওই সময়ে যখন তলোয়ারটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু উবাইদা ইবনে জাররাহ আব্বাজান আব্দুল্লাহ ছুটে আসতে লাগলেন। একবার নয়, দুবার নয়, তিনবার বলে দিলেন, ও আমার আব্বাজান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য আমি আপনার সন্তান আবু উবাইদা বদরের জমিনে চলে এসেছি। আপনি আমার আব্বাজান আব্দুল্লাহ, আপনি মুহাম্মাদের মারার জন্য চলে এসেছেন। ও আমার আব্বাজান, আপনার হাতে ধরে পা ধরে বলি আপনি দূরে সরে যান। আপনার তলোয়ারটা যদি বা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে পড়েছে তাহলে আমি আবু উবাইদা আপনার ছেলে, আপনি আমার আব্বা বলে বিবেচনা করব না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আবু উবাইদা ইবনে জাররাহ আব্বাজান বলতে লাগলেন, এই বেটা আমি মুহাম্মদকে মারার জন্য এসেছি, এই তলোয়ারটা দিয়ে মুহাম্মদকে শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দেব, মুহাম্মদকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দেন। ওই সময় একবার, দুবার, তিনবারের মাথায় যখন আগিয়ে এলো, আবু উবাইদা কি করলেন, নিজে আব্বা ভুলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার কারণে আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন, তলোয়ারটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য নিজের পিতাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন নারে তাকবীর। মুহাব্বত কারে বলে? আমি আবু উবাইদা ইবনে জাররাহ বাপ চিনি না, মুস্তাফার হাতে হাত দিয়ে যেদিন থেকে কলেমা পড়েছে, মুস্তাফা আমার জানেরও জান, আমার ঈমানের ঈমান। জোরে বলে কে বাপ আমি তা বুঝি না। আর আজকে আমি আপনি মুহাম্মদকে গাল দেয়, প্রতিবাদ নেই। ঠিক বলছি না ভুল বলছি? আমার আপনার ঈমান কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল করে সেরকম হয়ে গেছে। কথা বুঝছে? সাবধান মুসলমান, সতর্ক হয়ে যাও। সাহাবীদেরকে দেখে শিক্ষান, তারা রাসূলকে কত ভালোবাসে। জানেরও জান, ঈমানের ঈমান মুস্তাফা। জীবন চলে যাবে, তলোয়ার তারা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল কাফেরদের সামনে। কাফেররা তীর মারছে, বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে, আমার জীবন চলে যাবে, আমার জীবনের বিনিময়ে যদি বা মুস্তাফার জীবন বেঁচে যায়, আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবো। কথা বলছেন না? কি মহাব্বত, কি পাগল! ওই আবু উবাইদা ইবনে জাররাহ উহুদের ময়দানে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে লোহার একটা কুফার মেরেছে। কুফারে কুরাইশ আবু জাহালের পরবর্তী আবু সুফিয়ানের যারা লোক ছিল মেরেছে বদরের ময়দানে, মাথায় ওই উহুদের ময়দানে রাসূলুল্লাহর মাথায় গেঁথে গিয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ ছুটে চলে এসে ওই সময় আবু উবাইদা ইবনে জাররাহ নিজের হাতটা ধরলেন মাথায়, রাসূলুল্লাহর মাথায় হাত দিলেন। রাসূলুল্লাহর মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আর যদি বা ওটা মাথা দিয়ে টেনে নেওয়া যায় তাহলে রাসূল বেশি কষ্ট পাবে। আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন, বদরের ময়দানে কি করলেন,
ওহদের ময়দানে যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে যখন দুটো বল্লম কেটে গেছে, আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন? থাকতে পারলেন না। আমার নবীর মাথায় বল্লম কেটে গেছে, তীর কেটে গেছে। না না না, আমি আবু উবাইদা ইবনে জাররাহ এটা সুন্দরভাবে আস্তে করে বার করব। আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী যেন কোনো রূপ কষ্ট না পায়, আমার নবী যেন বুঝতে না পায়। ও নবীর দিবানারা শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন? ওই দুটো বল্লম তোলার জন্য আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন? দাঁত দিয়ে টেনে টেনে তুলতে লাগলেন। দুটো যখন তুলেছেন, আবু উবাইদা ইবনে জাররাহ দুটো দাঁত ভেঙে গিয়েছে। আরো জোরে বলেন, দুটো দাঁত ভেঙে গেছে। আবু উবাইদাকে বলছে, তুমি দুটো দাঁত কেন ভাঙলে? তুমি হাত দিয়ে তুলতে পারতে। বলছে না, হাত দিয়ে তুললে আমার নবী কষ্ট পাবে। জোরে বলেন, আমার নবী কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারি না। কি মান, কি জজবা ভেবে দেখেছে। আর আজকের আমার আপনার ঈমান এমন, রাসূলুল্লাহ সম্পর্কে যখন কিছু বলা হয়, যখন বেধর্মীরা রাসূলুল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, তখন আমি আপনি কোনো প্রতিবাদ করি না, ঠিক না? তবে হ্যাঁ, প্রতিবাদ করে না এমন মানুষ নেই, প্রতিবাদ করে। যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সে প্রতিবাদ করবে। যার ঈমান নেই তার প্রতিবাদ নেই। ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখবেন, সাহাবীরা নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসত। ও আমার নওজোয়ান যুবকরা, বড় তরুণেরা, আমাকে আপনাকে নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা মুমিন হতে গেলে অবশ্যই তোমাদেরকে সব কিছু চাইতে, মুমিনের অন্তরে সমস্ত কিছু চাইতে আমি রাসূলুল্লাহর ভালোবাসা এক নম্বর ক্যাটাগরি হতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুমিন যদি হতে পাও তাহলে অবশ্যই সব কিছু চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতামাতা সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা সন্তান সন্ততি, বিবাল বাচ্চা, তোমাদের টাকা পয়সা সব কিছু চাইতে যে ব্যক্তিটা রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবে সে মুমিন হতে পারে না। ও নবী দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী এটা জানিয়ে দিলেন, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত কিছু যা কিছু রয়েছে সমস্ত কিছু চাইতে, টাকা পয়সা চাইতে, সমস্ত কিছু চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসাটাই হলো ঈমান। বেশি ভালোবাসলেই তবে মুমিন হবে। একটু যদি বা কম হয়ে যায় তাহলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না। ঠিক না ভুল? নবী কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে গেলে পিতামাতা সন্তান সন্ততি ধন দৌলত টাকা পয়সা সবকিছু চাইতে যে ব্যক্তি রাসূলকে বেশি ভালোবাসলো সেই মুমিন। আর একটু কম হয়ে গেলে মুমিন নয়। কার কথা? এই কথা বলেন, কার কথা? রাসূলুল্লাহর কথা। কারণ এবার আপনি বুকে একটু হাত দেন যে আপনি কতটা রাসূলকে ভালোবাসেন। ও ভাই, আমি আপনি সমস্ত কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। কারা কারা সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কি লোক দেখানো নাকি বাস্তবে তাই? সত্য জি। যদি রাইট, যদি সব কিছু চাইতে ভালোবাসতে পারেন তাহলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী আপনি মুমিন।
আর আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিন হবে সবকিছু চাইতে সে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করবে। যদি বলে আর এবার ভাবতে হবে এই হাদিসটা যখন রিওয়ায়াত হয়ে গেল, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলছে মুমিন হতে গেলে সবকিছু চাইতে ভালোবাসতে হবে। কোন ওমর? হযরত ওমর ফারুক আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে গেলেন, এই হাদিসটা রিওয়ায়াত শুনে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক পিতা মাতা সন্তান সন্ততির চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কিন্তু আমি ওমর ফারুক নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। ও যুবকরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী এই সময় বলেছিলেন, এ ওমর ফারুক শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কখনো তাহলে প্রকৃত মুমিন হতে পারলি না। ও নবী দিবানা শুনে রেখে দেন। ওমর ফারুক এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের দুটো চোখ দিয়ে পানির টসা গড়িয়ে গেল। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ হযরত ওমর ফারুক কি ব্যাপার বলো দেখে, তোমার শরীরটা রোগাক্রান্ত হয়ে গেছে, তুমি শরীরটা যেন জীর্ণ কেন হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক আপনি তো বলেছিলেন, এ ওমর ফারুক শোনো শোনো, আমি আল্লাহ পাক নবী আপনি বলেছিলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না পিতা মাতা সন্তান সন্ততির চাইতে পৃথিবীর সমস্ত কিছু চাইতে এমনকি অর্থ সম্পদের চাইতে সব কিছু চাইতে যে ব্যক্তিটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে ভালোবাসলো সে মুমিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি বলেছিলাম আমি আমার পিতা মাতা সন্তান সন্ততির চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না 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 না, আমি ওমর ফারুক নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছিলেন, এ ওমর শোনো শোনো, তুমি তাহলে প্রকৃত মুমিন হতে পারলি না। আমি চিন্তা করলাম, আমি এখন ওমর ফারুক রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, তাহলে আমি ওমর কেন মুমিন হতে পারবো না? আমি ওমর যদি না মুমিন হতে না পারি তাহলে আমি ওমরের জীবনটা বৃথা হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কয়েকদিন যাবত কিছু খাই না, আমি কেঁদে 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 আমার শরীরটা জীর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আজকে আমি ওমর ফারুক আপনার দরবারে এসে তাশরীফ নিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আজকে এসে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেটা বলেছেন সেই অনুযায়ী ওয়াদা দিলাম, আমার পিতামাতা সন্তান সন্ততি শুধু নয়, আমি ওমর ফারুকের অর্থ সম্পদ শুধু নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন, এ ওমর যা যা চলে যা চলে যা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। আরো জোরে বলেন, এ ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গে। কোন ওমর ভেবে দেখেছেন? এই বাবা একটু আস্তে কথা বলো, কোন ওমর ভেবে দেখেছেন যে ওমর রাস্তা দিয়ে গেলে না, ও একটু মনোযোগ দেন, ওমর রাস্তা দিয়ে গেলে
যে রাস্তা দিয়ে হযরত ওমর যায় সে রাস্তা দিয়ে শয়তান যায় না। একবার জোরে বলবেন না। যে রাস্তা দিয়ে হযরত ওমর যায় সেই রাস্তায় শয়তান যায় না। শয়তান বলে সরি আমি যাব না। কেন? ওই রাস্তায় রাসূলুল্লাহ সাহাবী ওমর গিয়েছে। জোরে বলে দেখেছেন কোন ওমর? যে ওমরে ফারুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, রাসূল স্বপ্ন দেখছে যে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, জান্নাতে গিয়ে দেখছি জান্নাতে একটা সুন্দর প্রাসাদ দেখেছি। আমি যে প্রাসাদটা দেখে আমি প্রাসাদে ঢুকতে যাব, প্রাসাদের সামনে একজন মহিলা ওযু করছে। মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও মা মহিলা, ওই প্রাসাদটা কার বলতে পারবে? যখন এই মহিলাটা বলল এই প্রাসাদটা হলো ওমরে ফারুকের, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওমরে ফারুকের নাম শুনে আমি রাসূলুল্লাহ প্রাসাদে আর যাই নাই। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আমার প্রাসাদে গেলেন না? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ ওমরে ফারুক শোনো শোনো, তুমি বড় গায়রাত না, তুমি বড় রেগে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি বড় রেগে যান, আপনি বলেছেন আমি ওমর রেগে যাই না। না না ইয়া রাসূলুল্লাহ, আমি সবার জন্য রেগে যাই না, আমি কুফারে কুরাইশের বিরুদ্ধে রেগে যাই, আমি ওমরে ফারুক অন্যায়ের বিরুদ্ধে রেগে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক আপনার বিরুদ্ধে কোনোদিন রেগে যাই না। যেদিন থেকে আমি ওমরে ফারুক আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার জানটা আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক আমি আপনার দিকে নিসবত হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওমরে ফারুক ভেবে দেখেছি? একবার দিন খুলিয়ে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत दिन खुले दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। पहले निरालाय गो नबी, पहले निरालाय, पहले निरालाय गो नबी, पहले निरालाय, तुई कदमे चुमो खाबो, चरण धुले माखबो गाय, पहले निरालाय गो नबी, पहले निरालाय, पहले निरालाय गो नबी, पहले निरालाय, तुई कदमे चुमो खाबो, चरण धुले माखबो गाय, पहले निरालाय गो नबी, पहले निरालाय। दयाल नबी कत दूरे लोहित सागरेर तीरे, मदिनार ओई सोनार घरे, मदिनार ओई सोनार घरे आছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও
রাসূলের পাক সাল্লামের মোহাব্বত করুন, রাসূলের পাক সাল্লামকে বোঝার চেষ্টা করুন। কোন নবীকে আমি আপনি পেয়েছি? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা নবী রাসূল হওয়ার পরেও তারা কিনা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি আদমকে নবী বানাবেন না, আমি মূসাকে নবী বানাবেন না, আমি ঈসাকে নবী বানাবেন না, আমি ইব্রাহিমকে নবী বানাবেন না, আমি ঈসাকে নবী বানাবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আল্লাহ দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে নবী না বানিয়ে যদি বা আখিরি জামানার নবীর উম্মত বানাতেন তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। ও নবীর দিবানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত না করার পরেও তো আল্লাহ পাক আমাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে কবুল করে নিয়ে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছে। এর জন্য আমি আপনি খুশি না বেজার? সমস্ত নবীরা আল্লাহকে দরখাস্ত করেছে, আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমাদেরকে নবী নয় উম্মত বানাও, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি দোয়া করে নি, আল্লাহ কবুল করে নিয়েছে। ও তরুণীরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হয়েছি একটাই কারণে, আমার নবী আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লামকে নবী হিসাবে পাওয়ার কারণে আদম থেকে ঈসা পর্যন্ত, ওই আদম থেকে ঈসা পর্যন্ত নবীর উম্মতরা শ্রেষ্ঠ উম্মত নয়, শ্রেষ্ঠ উম্মত নয়, শ্রেষ্ঠ উম্মত নয়। আমি আপনি লাস্টে আসার কারণেও শ্রেষ্ঠ উম্মত হয়েছি একটাই কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। আরো জোরে বলেন, ও নওজোয়ান যুবকরা, বড় তরুণেরা, আমার নবী আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু যে হুজরা মুবারকের মধ্যে যে ঘরের ভিতরে থাকতেন ওই ঘরটা হলো এতটা ছোট, আল্লাহ নবী যদি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে ঘরের চালটা নবী পাক সাল্লাল্লাহু মাথায় লেগে যেত। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু গভীর রজনীতে আমি উঠে দেখেছি আমার নবী যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ জানিয়ে দিলেন তাহাজ্জুদের নামাজটা এ নবী পাক সাল্লাল্লাহু উম্মতের শোনো শোনো, তোমাদের জন্য এটা নফল ঠিক আছে, কিন্তু না না, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু জন্য আমাদের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদ নামাজটা রাসূলুল্লাহর জন্য ফরজ ছিল। প্রতিদিন রাতে গভীর রজনীতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাহাজ্জুদের নামাজ উঠে উঠে পড়তে যেতেন। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, একদিন হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদারত হয়ে গিয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে যায়। আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমার নবী কেন ডুকরে 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 কাঁদতে লাগে। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমার নবী সিজদাটা অনেক লম্বা করেছিলেন, আমার নবী সিজদাটা অনেক লম্বা করেছিলেন। আমার নবী উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আল্লাহ নবী কি করলেন, যখনই নামাজটা শেষ করে দিলেন, আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার উম্মতের জন্য এত কান্নাকাটি করেন বলেন? আপনি কেন আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেন বলেন? আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছিল, ও বিবি আয়েশা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ হলাম, আমার উম্মতের জমিনদার আমি রাসূলুল্লাহ হলাম, আমি উম্মতকে বড় ভালোবাসি। আমার উম্মত
উম্মতিরা আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরেতে আমার উম্মতিরা আমাকেও ভুলবে না আমি রাসূলুল্লাহ উম্মতকে ভুলি না কিছু কিছু উম্মত রয়েছে আমি রাসূলুল্লাহকে সালাতু সালাম দিতে লাগে আমি উরিদা আলাইহি আমাল উম্মতি হাসান ওয়া সাইয়্যুহা হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বিবি আয়েশা শোনো শোনো আমার উম্মতিরা যে ভালো কাজ করে খারাপ কাজ করে আমি রাসূলুল্লাহ রওজায় শুয়ে শুয়ে সেই ভালো আমলগুলো খারাপ আমলগুলো আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগে আমি আমার ওই সমস্ত উম্মতের জন্য যে সমস্ত উম্মতের ভালো আমলগুলো যখন দেখতে লাগি আমি রাসূলুল্লাহ রওজায় শুয়ে শুয়ে তাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে লাগি আমার যে সমস্ত উম্মত সাল্লাল্লাহু আমার যে সমস্ত উম্মতিরা খারাপ আমল করে গেছে আমি তাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করতে লাগি ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে আপনি maaf করে দেন আমার গুনাহগার উম্মতরা কমজোর হয়ে গেছে আমার গুনাহগার উম্মতরা বুঝতে পারেনি অপরাধ করে ফেলেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাবিবে প্যারা শুনেন শুনেন আপনি আপনার গুনাহগার উম্মতদের জন্য রোনাজারি করেন যখনই সিজদারত হয়ে যান আপনি আপনার গুনাহগার উম্মতদের জন্য কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যান আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম হে আমার হাবিব শোনো শোনো আপনি যাতে রাজি আমি রব্বুল আলামিন তাতে রাজি হে আমার হাবিব শুনেন শুনেন আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে নিয়ে যেতে চান কি চান না আল্লাহ পাকের নবী বললেন হ্যাঁ রব্বুল আলামিন আমার উম্মতিরা জাহান্নামে যাবে আমি মুস্তাফা চাই না আমার উম্মতিরা জান্নাতে গেলে আমি রাসূলুল্লাহ সবচাইতে বেশি খুশি হব এই নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা আমতলা নবীর আশিকানীরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার হাবিবে প্যারা শুনেন শুনেন আপনি টেনশন নেবেন না আমি রব্বুল আলামিন আজকের ওয়াদা দিয়ে দিলাম আপনি যাতে খুশি আমি রব্বুল আলামিন তাতে খুশি আরো জোরে বলেন আপনি যাতে খুশি আমি রব্বুল আলামিন তাতে খুশি জোরে বলবেন না আদমকে জিজ্ঞাসা করলে আদম তুমি কিসে খুশি হে আদম কিসে খুশি আদম বলছে আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি मूसा तुम्हें किसे खुशी আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি ঈসা তুমি কিসে খুশি আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো এ আদম এ মুসা ঈসা শোনো শোনো তোমরা কিসে খুশি বলো দেখি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা বলতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদম ঈসা আমি মুসা শুনেন শুনেন আপনি যাতে খুশি আমরা তাতে খুশি আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাবিব আপনি কিসে খুশি বলেন দেখি আমার হাবিব জানিয়ে দিলেন রব্বুল আলামিন আমার উম্মতেরা যাতে খুশি আমি রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাতে খুশি আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আদম থেকে ঈসা পর্যন্ত শোনো শোনো সমস্ত নবীরা শোনো শোনো তোমরা আমার খুশিতে তোমরা খুশি মুস্তাফা উম্মতের খুশিতে মুস্তাফা খুশি আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মুস্তাফার খুশিতে আমি রব্বুল আলামিন খুশি আরো জোরে বলেন মুস্তাফার খুশিতে আমি খুশি ভেবে দেখেছেন কোন নবী যে নবী আম্মা জান আয়েশা বলছে রাসূল রাতে নামাজ পড়তো শুধু কাঁদছে টুকরে টুকরে কান্নার আওয়াজ কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতরা আমি আপনি আজকের আমরা এই যে দরুদ পড়ছি সালাম দিচ্ছি আমি আপনি বসে আছি মুস্তাফা দেখছে না দেখে না দেখছে শুধু দেখে না কে কেমন ইশকে সে নজর আমার মুস্তাফার আছে না নাই এত সহজ নয়
ওই বেটা সলিমউদ্দিনের বেটা কলিমউদ্দিন বলে দিল রাসূল আমার মত, আপনি মানবেন? না, একদম মানার কোনো সুযোগ নেই। রাসূলের সম্পর্কে কি মন্তব্য করছে ভেবেছেন? যেখানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা নফসি নফসি করবে, আমার কি হবে? কথা বলছেন না। আমার নবী উম্মতি উম্মতি করতে থাকবে। একবার জোরে বলেন আমার উম্মতের কি হবে? একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আমি জান্নাতে চলে যাব, এটা হতে পারে না। ঠিক না? হল আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করেছে। আল্লাহ বলছে আমার লকাব হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত আলামের রব। একবার জোরে বলেন। আর আল্লাহ আমার রব্বুল আলামিন তার পাশে পাশে মুস্তাফাকে রেখেছে রাহমাতুল লিল আলামিন। যে সমস্ত আলামের জন্য হাবিব আপনি হলেন রহমত। জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলামের জন্য আমি রব্বুল আলামিন হলাম রব। ও নওজোয়ান যুবকেরা, বানা তরুণেরা, পর্দানশীলা মা বোনেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতকে ভালোবাসতেন, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কেমন ভালোবাসলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন। নিজের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পাশে কেমন বসিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত জগৎ সমস্ত আলামের রব। আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহ হলে আমি রব্বুল আলামিন যেমন সমস্ত আলামের জন্য রব, আমি রব্বুল আলামিনের পরিধি যত জায়গার জন্য রব, আমি রহমাতুল লিল আলামিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার হাবিবুল্লাহ হলো সমস্ত জায়গার জন্য আমি রব্বুল আলামিন যত জায়গার জন্য রব, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তত জায়গার জন্য রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। আরো জোরে বলেন যত জায়গার জন্য আমি রব, আমার হাবিব তত জায়গার জন্য রহমত। ও সোনার মানিকেরা, হাতে ধরে পা ধরে বলে যাও নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে, নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে। নবীর পাগল কারা ছিলেন দেখেন, নবীর মুহাব্বত কারা করেছিলেন। ওয়াইসাল কারনীর নাম শুনেছেন না শোনেন না? ওয়াইস কারনীর নাম শোনেন না? ইয়ামানে বাড়ি। কোথায় বাড়ি? ইয়ামানে বাড়ি। ওয়াইস কারনী নবীর সঙ্গে সম্পর্ক রাখলে লাভ আছে না লস আছে? লাভ আছে। কেমন লাভ আছে? ওয়াইস কারনী তিনি শুনেছে ওহদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস কারনী থাকতে পারলেন না। ওয়াইস কারনী কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখার জন্য দুবার এসেছিল মদিনায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ছিলেন, একবার রাসূল তার সঙ্গে দেখা দেয়নি। কেন দেখা দেয়নি? যদি ওয়াইস কারনীকে দেখা দিয়ে ওয়াইস কারনী থাকতে পারবে না। একবার চুরি বলে ওয়াইস কারনীকে রাসূল দেখা দেননি। ওয়াইস কারনী যখন শুনেছে ওহদের ময়দানে আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এই কথা বলছেন বাপ, অনেকক্ষণ তো কথা বলছে, বাজে ডিস্টার্ব আছে বাপ, কথা বলিসনি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে নি বাবা, একটু মোহাম্মদ দিল খুলে করে ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমায়,
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমায় আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতে নয়নে ফিরে পেতে নয়নে নূরের আধার ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় মরণের চিঠি যখন আসবে আমায় মরণের চিঠি যখন আসবে আমায় কলিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসে বারে বার কলিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো প্রাণ ভরে দেখবো চেহারা তোমায় ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা